আপনার এই পরিবার চলে এই দোকানটা দিয়ে? না, বহুত কষ্ট, 20-30 টাকা পাই, কোনো রকম কেউ কাছে খুঁজি না, আল্লাহ আল্লাহ করে চলি। আচ্ছা, এই 20-30 টাকা লাভ হয়, এই টাকায় কি চাল কিনেন নাকি ডাল কিনেন নাকি তেল কিনেন নাকি মাছ কিনেন? কিছু কিনতে পারেন না, শাকসবজি কিছু কিছু কেউ দিলে তো মানে কোনো রকম। এই শাকসবজি দিয়ে খান? মাছ কবে কিনছেন জানা নাই? মাংস কবে কিনছেন জানা নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আজকে দেখলে অবিশ্বাস্য লাগলেও অবাক হয়ে যাবেন যে একজন মানুষ, একটা পরিবার কতটা অসহায় হতে পারে এবং একটি দোকানে কত সামান্য মাল থাকতে পারে। প্রত্যন্ত অঞ্চলগুলোতে একটু দেখার চেষ্টা করি। এটি হচ্ছে চট্টগ্রামের মুহুরার একেবারে প্রান্তিক একটি এলাকা। এই পাশে হচ্ছে নদী, উত্তাল খরস্রোতা হালদা নদী। অনেক কিছু ভেঙে চুরে একেবারে বিলীন করে দিয়ে বয়ে চলেছে নিরবধি। এই এদিকে আসো, এই হালদা নদীর এই পাশেই একেবারে লাগোয়া এই জায়গায় একটি দোকান আছে। এই দোকানটা আপনাদের কাছে আমি একটু দেখাবো বা দেখানোর চেষ্টা করব। এটা একটা গ্রাম্য রোড, এই রোডের পাশে এই হচ্ছে একটা দোকান। এই দোকানে মালামাল বলতে হচ্ছে আমার মনে হয় সর্বসকল্যে 300 টাকার মালা হবে না, 3 থেকে 500 টাকা ধরি, সর্বোচ্চ 500 টাকার হবে না, কিন্তু তারপরে 500 টাকা ধরি। এই কয়টা চিপস আছে আর এই কয়টা এই আচার আছে, আর এই শেষ, আর কিছুই নেই। এই শেষ, এটাই শেষ। এই পা প্যারালাইসিস এবং অসুস্থ মানুষ এই জায়গায় বসে আছে এবং না থাকেন তো ওনাকে আমরা আজকে দু একটা কথা আপনাদের সাথে শেয়ার করবো। ওনার কথা দু একটি। আসলে হাজারো আমরা গান বাজনা বা রংচঙের ভিডিও দেখি, কিন্তু আসলে মানুষের দুঃখটা যে কতটুকু গভীরে বা প্রত্যন্ত প্রান্তিক এলাকায় যে মানুষ কতটা অসহায়, এই ভিডিওগুলো না দেখলে কিংবা আপনি যে অনেক সুখে আছেন না দেখলে বুঝবেন না। এই 500 টাকার এই দোকানে কত টাকা আর্ন করলে লাভ আসবে এবং সেই লাভ দিয়ে বাজার, চাল, ডাল, তেল এবং বাচ্চাদের খরচ, একটি পরিবার চলবে। এইটা হচ্ছে তার হাতল। প্যারালাইসিস একটা মানুষ, এখানে হাতলটা আছে। এই হচ্ছে উনি কাঁদতেছে, ওনার চোখের পানি পড়ছে এবং কে রাখে কার খবর। আমি, আপনি একটু এই পাশে চাপেন, এই পাশে চাপেন, আমি একটু বসি। আর বসার জায়গা। আপনার নাম কি? মোহাম্মদ লোকমান। আচ্ছা, আপনার শরীরতে প্যারালাইজ নাকি? আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 3টা মেয়ে। 3টা মেয়ে? আপনার 3টা মেয়ে, ছেলে নাই? আর স্ত্রী আছে? স্ত্রী আছে। আপনার এই পরিবার চলে এই দোকানটা দিয়ে? না, বহুত কষ্ট, 20-30 টাকা পাই, কোনো রকম কেউ কাছে খুঁজি না, আল্লাহ আল্লাহ করে চলি। আচ্ছা, এই 20-30 টাকা লাভ হয়, এই টাকায় কি চাল কিনেন নাকি ডাল কিনেন নাকি তেল কিনেন নাকি মাছ কিনেন? কিছু কিনতে পারেন না, শাকসবজি কিছু কিছু কেউ দিলে তো মানে কোনো রকম। এই শাকসবজি দিয়ে খান? মাছ কবে কিনছেন জানা নাই? মাংস কবে কিনছেন জানা নাই? আচ্ছা, তো এটার মধ্যে শুয়ে থাকেন? হ্যাঁ, শুয়ে থাকি। আচ্ছা, এই মাল শুধু এগুলোই? মাল শুয়ে গেছে, তোরা এখানে আছে। আপনার নাম কি? মোহাম্মদ লোকমান। কাছ থেকে দেখো আপনি। তো আপনার এই যে এই পাশে কেউ আপনার এই পুরো দোকানটা করে দেওয়া বা কিছু মালামাল তুলে কেউ আসে নাই? না, আর কি বলেন, কেউ আসে না। ফার্স্ট টাইম তোমরা আসলো। আচ্ছা, তো মেম্বার, চেয়ারম্যান, অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা অনেক টাকা পয়সার মালিক, কেউ আসে না? এই জায়গা দিয়ে অনেক লোক হাঁটে, আজকে 10 বছর কেউ আসে নাই। 10 বছর আজকে আমি একটু দূরে আছেন, কিস্তি চালাই, এটা করি। আচ্ছা, এই কিস্তি চালান, এটা এখানে কি বিক্রি করেন? এখানে কিছুই নেই। এখানে যদি আমরা, উনি যেটা বলছে যে ওনার 3টি কন্যা সন্তান, কোনো ছেলে নাই এবং স্ত্রী, এবং উনি এটা করেই চলে এবং এটা এই ভাঙাচুরের দোকান নিয়ে উনি বসে আছে এভাবে। এটার সত্যতা কতটুকু এলাকাবাসী এখানে আছে? প্রথমে আমি জিজ্ঞাসা করছি, আঙ্কেল আপনার নাম কি? মোহাম্মদ নুরুল হক স্যার। আপনি তো এখানকার বাসিন্দা। উনি যে কথাগুলো বলছে একদম অসহায় তো নাকি? আসলে বাস্তব অসহায়। আচ্ছা, ভাইয়ের নাম কি? মোহাম্মদ জগলু। জগলু ভাই, ওনার এই বিষয়টা তো একদম অসহায় মানুষ নাকি? হ্যাঁ, অনেক অসহায়। ভাইয়ের নাম কি? মোহাম্মদ ইসলাম। আর কোনো অবলম্বন নাই? না না না। আচ্ছা ভাই, আমাদের ভাই অসীম ভাই, এই মানুষটার কোনো তো আর অবলম্বন নাই, কোথাও থেকে আসবে যে অবস্থা? এইরকম মানুষ আমাদের তোমার মধ্যে কোনো মানুষ নেই, এরকম অসহায় নেই, এরকম অসহায় নেই। 3টা মেয়ে, 2টা মেয়ে আছে। আচ্ছা আচ্ছা, 2টা ফেরারিস। এই লোকটাকে দেখার মতন আমাদের নাকি? আমাদের এলাকার ভিতরে, তোমরা ভিতরে কোনো কমিশনার বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, কোনো প্রতিনিধি বলেন, কে কে দেখতে আসে না। না না না। আচ্ছা, তবে ভোটের সময় তো আসে সবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল শুকুর। শুকুর ভাই, আপনি তো স্থানীয় এখানে? জি জি জি। এই মানুষটা তো একদম অসহায়, অসহায়। তার আর কিছু করার নাই, কোনো সম্পদ নাই তার। আচ্ছা,
তো যাই হোক আমরা ইনশাল্লাহ এই চেষ্টা করব খুব দ্রুত সময়ের মধ্যে এই চেষ্টা করব। আমরা আসলে কোনো টাকা পয়সা তুলি না, চাঁদা তুলি না, কারো কাছে যাই না, আমরা স্পন্সর নির্ভর কাজ করি। যদি আমরা আমাদের কোনো স্পন্সর পাই, কেউ যদি এগিয়ে আসে, আমরা সেই স্পন্সরের থ্রুতে আমরা ওনাকে একটি সুন্দর করে দোকান করে দেওয়ার চেষ্টা করব টিন দিয়ে, এবং ওনার দোকানে মালামাল তুলে দেওয়ার চেষ্টা করব। সবাই ভিডিওটি শেয়ার করবেন, ছড়িয়ে দিবেন, এবং সত্যিকার অর্থে মানুষ যে আসলে এখনো পর্যন্ত প্রত্যন্ত এলাকায় এরকম অসহায় থাকে, এই জিনিসগুলো আসলে না দেখলে বোঝা যায় না। তাই এই মানুষটির এই ছোট্ট দোকান নিয়ে সারাদিন বসে আছে, কয় টাকা 50 টাকাও লাভ করবে না সারাদিনে, এখানে 50 টাকা লাভ করার মতো মালামালও নেই। তো যে 20-30 টাকা ভাই পাশে আছে, এদিকে একটু দেখো, সারাদিনে বলেন তো এই দোকানে কত লাভ হচ্ছে? 10-20 টাকা এরকম টুকটাক 10-20 টাকায় আপনার শাকের আটি ছাড়া আর কিছুই পাবে না, চাল কিনতে মুশকিল হয়ে যাবে। তো উনি অকপট স্বীকার করেছে, কবে মাছ কিনেছে ওনার জানা নাই, এবং কবে মাংস কিনেছে সেটা ওনার জানা নাই। তো এই অবস্থায় তারপরেও তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে রয়েছেন, এবং হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে এখান পর্যন্ত পৌঁছিয়েছেন। এবং এই যে আমরা চেষ্টা করছি, এবং সবাই আপনারা ভিডিওটি শেয়ার করে এই ভিডিওটি এই মানুষটির অবস্থা সব জায়গায় ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ, যাতে আমরা কোনো একজন স্পন্সরের মাধ্যমে, নির্দিষ্ট একজন স্পন্সরের মাধ্যমে আমরা এই কাজটি সম্পাদন করে দিতে পারি। এবং এই মানুষটি যে সামান্য জিনিস নিয়ে বসে আছে, এটা আমাদের জন্য অনেক বড় একটি শিক্ষা, যে হাল ছাড়তে নেই, উপরওয়ালার উপরে তাওয়াক্কুল করতে হয়, এবং আল্লাহ এক সময় দেখবে, এবং সেটাই হয়তো বা হতে যাবে ইনশাআল্লাহ। তো এই এবং আচ্ছা আচ্ছা, তো এই জন্য আমরা এই সমস্ত, বিশেষ করে এখানকার এলাকাবাসী যারা আছেন, এলাকার নাম কি এটা? উত্তর মোহরা কালন সদাগরের দোকান। এই জায়গার আশপাশের প্রতিবেশী যারা আছেন, এখান থেকে দরকার না থাকলেও এখান থেকে কিছু নিয়েন, আপনারা নিলে মানুষটা বেঁচে থাকবে। এবং আমরাও চেষ্টা করব তার পাশে তাকে একটি দোকান এবং এই মালামাল দিয়ে চেষ্টা করার জন্য ইনশাআল্লাহ, যাতে আবার একটি ভালো ভিডিওতে নতুন দোকান এবং নতুন মালামাল সোনাকে দেখাতে পারি। ততক্ষণ পর্যন্ত সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রামের মোহরা কালন সদাগরের দোকানের সামনে থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।